নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি একটা তোমাদের কথা বলি। দেখো, আমার চ্যানেলে আমি মূলত তোমাদের যে টেকনিক্যাল এডুকেশনের উপর ভিডিও দিই বা জেক্সপো বুকলেটের উপর ভিডিও দিই, তাতে কিন্তু আমি অনেক কথা বলি যেটা হয়তো স্টুডেন্টদের পছন্দ হয় না। যেমন আমি অনেকবার তোমাদের বলেছি যে স্পট কাউন্সিলিং অনেক টাফ হবে বা স্পট কাউন্সিলিংয়ে তুমি কলেজ পাবে কি না সেটা অনিশ্চিত। একইভাবে আমি বলেছি স্পট কাউন্সিলিংয়ে অনেকেই কলেজ পাবে না। তো তোমরা হয়তো এই কথাগুলোর জন্য হয়তো আমাকে ভাবো যে দাদা ভুল কথা বলছে, বাট আমি তোমাদেরকে একদম ফ্যাক্ট, একদম রিয়েলিটি, যেটা একদম সত্যি কথাটা তোমাদের সাথে শেয়ার করি। তাতে হয়তো অনেকের খারাপ লাগে বলে আমার চ্যানেল থেকেও চলে যায়। তাতে আমি শুধু তোমাদের একটা কথাই বলবো, দেখো প্রত্যেকটা কথা কিন্তু তোমাদের ভালোর জন্য বলি। এখানে তোমরা জানো যে কাল কিন্তু তোমাদের চয়েস ফিলিং শুরু হচ্ছে, বাট কাল আমার কিন্তু প্রচুর কাজ রয়েছে। তো সেক্ষেত্রে হয়তো ভিডিও নাও আসতে পারে। তো যাই হোক, আমি চেষ্টা করব তোমাদের পরের দিন অর্থাৎ 10 তারিখ থেকে রেগুলার ভিডিও দেবার। ওকে, তবে আজকে আমি তোমাদের যে প্রিভিয়াস প্রশ্নগুলো তোমাদের ছিল সেই প্রশ্নগুলো নিয়ে চলো একটু ডিটেলসে ডিসকাস করে নিই। তোমাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি দায়বদ্ধ, প্রশ্নের উত্তর দেব। তো চলো একদম তোমাদের ইউটিউব স্টুডিও থেকে তোমাদের প্রশ্নগুলো দেখে নিই। ওকে, তো দেখো, টিডি ক্রিয়েশন 5947 ভাই 21 সেকেন্ড আগে কমেন্ট করেছে, দাদা চয়েস ফিলিংটা করব কি করে, যদি একটু দেখিয়ে দেন সেকেন্ড ইয়ার জেনারেলদের জন্য। তাহলে দেখো, সেকেন্ড ইয়ারদের কাছে বা জেনারেলদের এখন কিন্তু সময় রয়েছে, তোমাদের 13 তারিখ পর্যন্ত চয়েস ফিলিং হবে এবং তোমাদের চয়েস ফিলিং এখনও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু শুরু হতে দেখিনি। তোমাদের শুরু হলে সবার প্রথম কিন্তু ইনফর্ম করব, তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো। ওকে, নেক্সট দেখো, ভাই কমেন্ট করেছে, দাদা চয়েসিং অপশানটাই দিচ্ছে না, কিভাবে চয়েস করব, ওয়েট করো, আশা করি কিছুক্ষণ পর হলেও তোমাদের কিন্তু আসবে। এটা কিন্তু স্টেট কাউন্সিলের খুব বড় দোষ। তারা তোমাদেরকে জানিয়ে দেয় যে এই দিন এটা তোমাদের শুরু হবে, বাট কখনোই সেটা শুরু করতে পারে না। এটা অত্যন্ত বাজে একটা অভ্যাস কিন্তু স্টেট কাউন্সিলের। এটার বিরুদ্ধে আমি বহুবার কথা বলেছি, বাট তাতে কিন্তু তাদের কিছু যায় আসে না, তাই তারা কিন্তু তার উত্তর দেয়নি। চয়েস ফিলিং আসলে কিভাবে করবে সেটা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমি শুধু একটাই তোমাদের সমস্যার কথা বলেছি, যে কালকে হয়তো আমাকে কিন্তু কলকাতা যেতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিও কাল নাও আসতে পারে বা রাতের দিকে হয়তো আসতে পারে। তো যাই হোক, কালকের দিনটা একটু ওয়েট করে নিও বন্ধুরা। ওকে, নেক্সট দেখো, বাবলু যাদব ভাই কমেন্ট করেছে, স্যার আমার র্যাঙ্ক 31,822 জেনারেল, কন্যাপুর পলিটেকনিক মে 7th ফেজেস মে সিট পাবো। দেখো, 7th ফেজ কাউন্সিলিংয়ে হবে না, তো সিটের কথাই আসছে না। তোমাদের এই যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম, এটাই হচ্ছে পলিটেকনিকে অ্যাডমিশনের শেষ সুযোগ, অর্থাৎ পলিটেকনিকে অ্যাডমিশনের আর কোনো সুযোগ তোমরা কিন্তু এরপর পাবে না। তোমাদের 6 ফেজের পর ডাইরেক্ট কিন্তু স্পট কাউন্সিলিং হচ্ছে। ফলে 31,822 জেনারেল র্যাঙ্ক বলে আমি বলছি না, আমি বললাম তুমি কন্যাপুর পলিটেকনিক সিলেক্ট করলে, বাট কন্যাপুর পলিটেকনিকের ব্রাঞ্চগুলিতে কতটা করে সিট রয়েছে সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে ভাই। তারপরে তুমি কিন্তু বিবেচনা করো তুমি কলেজটি পাবে কি না। ওকে, সেটা কিন্তু কমপ্লিটলি তোমার অ্যানালিসিস, তোমাকে দেখতে হবে তোমার র্যাঙ্ক 31,822। প্রিভিয়াস ইয়ারে ধরো কন্যাপুর পলিটেকনিকের লাস্ট যে র্যাঙ্ক মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল মিলিয়ে সেটা হয়েছিল ধরো 10,000, সেক্ষেত্রে তোমার 31,822 র্যাঙ্কে সেটা পাওয়া হবে না। তো এরকমভাবে তোমাদেরকে কিছু জিনিস বিবেচনা করে তারপরে কিন্তু ডিসিশান নিতে হবে। এটা কমপ্লিটলি তোমার ডিসিশান হবে, আমার নয়। নেক্সট, দাদা নিউ ক্যান্ডিডেট কিভাবে রেজিস্ট্রেশন করবে দেখিয়ে দাও না, সাইন আপ প্রসেসটা। তো দেখো, সাইন আপ প্রসেসটা আমি দেখছি কিভাবে করা যায়, তারপরে তোমাদেরকে একটু জানিয়ে দেবো। আগে আমি একটু ক্লিয়ার হয়ে নিই, দেন তোমাদের সাথে আলোচনা করি, তাহলে তোমাদেরও সুবিধা হবে যাতে কমপ্লিট প্রসেসটা তোমরা জানতে পারো। দেখো, AM গেমার 2.5 কমেন্ট করেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সত্যি বলবো ইউ আর ওয়েলকাম। খুব সুবিধা করো কিন্তু তোমরা, তোমাদের জন্য এই চ্যানেল, এটা চ্যানেলটা আমার নয়, এটা তোমাদের চ্যানেল, এটা তোমাদেরকে বুঝতে হবে। তাই তোমাদেরকেই কিন্তু এই চ্যানেলের গ্রোথের দায়িত্ব নিতে হবে। আমি কিন্তু সেক্ষেত্রে গ্রোথের দায়িত্ব নেব না, এবং কিন্তু তোমাদের যে যে হেল্প লাগবে প্রত্যেকটা হেল্প আমি করতে রাজি আছি।
দেখো ইউজার RK1QP4DQ8G ভাই কমেন্ট করেছে, স্যার বলছি যে সবাইকে কি সাইন আপ করতে হবে? আমি তো আগে ফর্ম ফিল আপ করেছি। না দেখো, সাইন আপ তারাই করবে যেটা আগের নোটিশে লেখা ছিল 1272, সেখানে বলা হচ্ছিল যদি নিউ ক্যান্ডিডেটরা থাকে সেক্ষেত্রে তাদের সাইন আপ করতে হবে, তোমাদের নয়। দেখো সুবল দাস ভাই কমেন্ট করেছে চয়েস ফিলিং অনলাইন অর অফলাইন। তো দেখো তোমাদের চয়েস ফিলিং যে প্রসেস সেটা কিন্তু অনলাইনেই সংগঠিত হবে, বাট তোমাদের কলেজে স্পট কাউন্সিলিংয়ের ডেট যেটা 13 তারিখ দেওয়া হয়েছে ফর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট বা অন্যান্য ক্যাটাগরি স্টুডেন্টদের, আর এসসি এবং এসটিদের হচ্ছে 10 তারিখ। তো এই ডেটগুলো তোমাদেরকে জানতে হবে এবং সেই দিন অবশ্যই কলেজে উপযুক্ত ডকুমেন্ট 1200 টাকা এবং ফিজিক্যালি তোমাকে প্রেজেন্ট থাকতে হবে। ওকে, নেক্সট দেখো ইউজার ভাই কমেন্ট করেছে দাদা ফর্ম ফিল আপ করতে হবে নাকি স্পটের জন্য আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। বুঝলাম না ঠিক, ফর্ম ফিল আপ মানে তোমাদের ফর্ম ফিল আপের কথা বলছো? ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাকে স্পট কাউন্সিলিংয়ের জন্য তোমরা সাইন আপ করতে পারো, বা তোমরা যারা র্যাঙ্ক কার্ড পেয়ে গেছো তারা কিন্তু তোমরা চয়েস ফিলিংয়ের সরাসরি অংশগ্রহণ করতে পারো। নেক্সট দাদা আমি চয়েস ফিলিং করতে পারছি না, টাইম আউট দেখাচ্ছে, কি করব দাদা? তো তুমি যে চয়েস ফিলিংটা করছিলে সেটা কিন্তু আগের ফেজের হিসেবে তোমার টাইম আউট দেখাচ্ছে, এখনও নিউ ফেজের কিন্তু চয়েস ফিলিংয়ের তোমাদের চয়েস ফিলিংটা স্টার্ট হয়নি, হলে কিন্তু আমি জানিয়ে দেব। দাদা আমি কাউন্সিলিং করতে যাচ্ছি, বলছি টাইম আউট, কি করব? তোমাকে আগেই বললাম এটা কিন্তু আগের ফেজের জন্য বলছে, আগের ফেজের কিন্তু টাইম অলরেডি পার হয়ে গেছে, নতুন ফেজ বা স্পট কাউন্সিলিংয়ের জন্য আবার চয়েস ফিলিং শুরু হলে তখন কিন্তু তুমি চয়েস ফিলিং করতে পারবে, এটা নিয়ে একদম ঘাবড়াবে না, আমি তোমাদের সাথে আছি। নেক্সট দেখো রনি ঘোষ ভাই কমেন্ট করেছে দাদা আমি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার দুটোই ফর্ম ফিল আপ করেছি, আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আমি কি সেকেন্ড ইয়ারে স্পটে বসতে পারবো? মেবি বসতে পারবে যদি বলি, হ্যাঁ বসতে পারো, বাট তুমি যদি অ্যাডমিশান নিয়েছো সেই ব্যাপারটা কিন্তু একটু কলেজের সাথে যোগাযোগ করে তারপরেই বসলে আমার মনে হয় ভালো হবে। দাদা চয়েস ফিলিং টাইম আউট দেখাচ্ছে, আমি আগেই বললাম তোমাদের চয়েস ফিলিং এখনও কিন্তু নিউ চয়েস ফিলিং স্টার্ট হয়নি, এখনও তোমাদের প্রিভিয়াস চয়েস ফিলিংটাই দেখাচ্ছে। স্পট কাউন্সিলিংয়ের জন্য যখন চয়েস ফিলিং শুরু হবে তখন কিন্তু আবার তোমরা চয়েস ফিলিং করতে পারবে। বাবলু যাদব ভাই কমেন্ট করেছে স্যার আমার জেনারেল র্যাঙ্ক, ওই একই কমেন্ট করেছে, যাই হোক তার উত্তর আগেই আমি দিয়ে দিয়েছি। আর দাদা আমার যে কলেজে পছন্দ ওটা কি করে নেনে আমার কি রেজাল্ট পেয়ে যাব নাকি কি ব্যাপার, ওখানটা বুঝলাম না। দেখো তোমাদের কি করতে হবে, তোমাদের স্পট কাউন্সিলিংয়ে যে কোনো একটা কলেজকে চয়েস ফিলিং হিসেবে রাখলে, এবার একটা নির্দিষ্ট দিন জেনারেলদের ক্ষেত্রে 13 তারিখ, ওবিসি বা অন্যান্য ক্যাটাগরির জন্য 13 তারিখ এবং এসসি বা এসটি ক্যান্ডিডেটদের জন্য 10 তারিখ সেই কলেজে দুপুর 12টার আগে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে চয়েস ফিলিং করে। তারপর তোমাদের দুপুর 2টোর সময় মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তারপর কিন্তু তোমাদের বাকি যে ভ্যাকেন্ট সিট রয়েছে তার মধ্যে অ্যাডমিশন হবে। বুঝতে পারলে আশা করি। দাদা ভ্যাকেন্সি সিট কবে বার হবে? অলরেডি কিন্তু ভ্যাকেন্সি সিট বেরিয়ে গেছে এবং এই রিলেটেড ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা যেয়ে দেখতে পারো। দাদা আমি জেনারেল ক্যান্ডিডেট, কবে থেকে চয়েস ফিলিং করব? তো তোমরা চয়েস ফিলিং 8 তারিখ থেকে বা যখন তোমাদের চয়েস ফিলিং শুরু হবে স্পট কাউন্সিলিং তখন থেকেই করতে পারবে, বাট তোমাদের মেরিট লিস্ট যেটা সেটা কিন্তু পাবলিশ হবে 13 তারিখ 13 সেপ্টেম্বর 2024-এ। স্যার স্পট কাউন্সিলিং করার জন্য ফর্ম ফিল আপ করতে হবে না? আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, যাদের অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না। আর সিট ভ্যাকেন্সি কবে আউট হবে? তোমাদের বললাম যে সিট ভ্যাকেন্সি কিন্তু অলরেডি আউট হয়ে গেছে, সেই রিলেটেড ভিডিও চলে এসছে, দেখে নিও। দাদা স্পট কাউন্সিলিং অফলাইন না অনলাইন হবে? স্পট কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং প্রসেস অনলাইনে হবে, তারপর ভ্যাকেন্সি লিস্ট এবং তোমাদের অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু অফলাইনে কলেজে গিয়ে করতে হবে, যেটা হচ্ছে এসসি এসটিদের জন্য 10 তারিখ এবং আদার্স ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 13 তারিখ হবে। দাদা আমি স্পটে অ্যাপ্লাই করে দিচ্ছি, দিয়ে দাও, করে দাও। দাদা ডোমিসাইল মেডিকেল ফিটনেস অ্যান্টি র্যাগিং এগুলো এখনও বানানো হয়নি, ওইগুলো ছাড়া কি কলেজ অ্যাডমিশন নেবে না? একদম নেবে না। অ্যাডমিশন হওয়ার পর ওইগুলো কি নেবে না? অ্যাডমিশন হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো তোমাকে জমা দিতে হবে না, তার আগে সব কিছু লাগবে, তার আগেই সব কিছু তোমাকে রেডি করে রাখতে হবে এবং নির্দিষ্ট দিনে সমস্ত ডকুমেন্ট সহ তোমাকে কিন্তু কলেজে যেয়ে পৌঁছাতে হবে। কোনো ডকুমেন্ট না থাকলে অ্যাডমিশন কিন্তু বাতিল হয়ে যাবে। দাদা আমি 2024-এ ভোকলেট ফর্ম ফিল আপ করেছি,
বুকলেটে ফর্ম ফিল আপ করেছি অ্যান্ড 6 পেজ পর্যন্ত ফিল করেছি, কিন্তু কলেজ পাইনি, তাই বিএ ভর্তি হয়েছি। আমি কি স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবো? তুমি স্পট কাউন্সিলিংয়ে অবশ্যই বসতে পারবে, তবে তোমার কিন্তু যদি স্টেট কাউন্সিল পরবর্তীকালে এরকম কোনো নিয়ম করে যে দুটো রেজিস্ট্রেশন একসাথে রাখা যাবে না, সেক্ষেত্রে তোমার কিন্তু রেজিস্ট্রেশন কোনো একটাতে বাতিল হয়ে যেতে পারে। এই ব্যাপারটা আমি আগেই ক্লিয়ার করে দিলাম। দাদা সিট কখন বেরোবে? তোমাদের অলরেডি সিট ম্যাট্রিক্স চলে এসছে, সেখান থেকে তোমরা দেখতে পারো সিট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমি একটু এটাকে রিফ্রেশ করে নিচ্ছি, আরও প্রশ্ন কিন্তু এসছে তোমাদের থেকে, তো সেই প্রশ্নগুলো আমি একটু দেখে নিই। দাদা দেখতে পারবো না কোন কলেজে কতগুলো সিট আছে? অবশ্যই দেখতে পারবে, তোমাদের সিট ম্যাট্রিক্স অফিসিয়াল চলে এসেছে, তোমরা ওয়েবসাইটে দেখতে পারো। আমার চ্যানেলেও কিন্তু ভিডিও আছে যে তোমরা কিভাবে ভ্যাকেন্সি লিস্ট ডাউনলোড করবে, সেখান থেকেও করতে পারো। দাদা নতুন কোনো সিট ম্যাট্রিক্স দেবে না, অলরেডি দিয়ে দিয়েছে, সেই রিলেটেড ভিডিও চলে এসছে। অফিসিয়াল ওয়েবসাইটে কবে দেবে একটু জানাও দাদা। বলে দিয়েছি অলরেডি, দেখিয়ে দিয়েছি, দেখে নিবে। দেখো এখানে ভাই কমেন্ট করেছে 9, যাই হোক স্যার আমরা সাবস্ক্রাইব করে দিয়েছি, একটু কমেন্টগুলোর মেরে আনসার দেবে। হ্যাঁ নিশ্চয়ই আনসার দেবো। পার্সোনাল নাম্বার কিন্তু তোমরা দেবে না, আমি বলে দিচ্ছি ইউটিউবে, তোমাদেরই কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে এই রিলেটেড, আইডেন্টিটি রিলেটেড। নেক্সট, স্যার আমার আইটিআই অ্যাডমিশান হয়েছিলাম, বাট আমি পলিটেকনিকে অ্যাডমিশান হতে চাই, বাট আমাকে নিউ অ্যাপ্লাই অপশান দিচ্ছে না, এখন দাঁড়াও তোমরা ওয়েট করো, সব তোমরা জানতে পারবে। স্যার চয়েস ফিলিং কীভাবে করব বলুন? আসুক চয়েস ফিলিং শুরু হোক, আমি অবশ্যই জানিয়ে দেবো। নেক্সট দেখো, স্যার বলছি যে সবাইকে কি সাইন আপ করতে হবে? আমি তো আগে ফর্ম ফিল আপ করেছি, না কোনো সাইন আপ করার কোনো প্রয়োজন নেই তোমাদের। ওকে, নেক্সট এবং লাস্ট কমেন্ট আজকের, যে স্যার বলছি চয়েস ফিলিং করতে পারছি না, টাইম আউট দেখাচ্ছে, এটা অলরেডি উত্তর আমি দিয়ে দিয়েছি। তো এই প্রশ্নগুলো তোমরা আমাকে দুদিনে করেছিলে, আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, উত্তর ঠিক দেবো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।